নমস্কার, ইজিল্যান্ড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শিখব গ্রেটার নাম্বার এবং স্মলার নাম্বার। গ্রেটার নাম্বার এবং স্মলার নাম্বার। আজকে আমরা শিখব গ্রেটার নাম্বার এবং স্মলার নাম্বার। অনেক মা বাবাদের ক্ষেত্রে যে সমস্যাটা হয় সেটা হলো বাচ্চাকে প্রথম কিভাবে গ্রেটার নাম্বার এবং স্মলার নাম্বার শেখাবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে আপনার বাচ্চাটি কিন্তু 5 বছরের নিচে, তাই তাকে তার মতন করেই বোঝাতে হবে। আপনি যদি ভাবেন যে বড় নাম্বার বা ছোট নাম্বার বাচ্চাকে আপনার মতো শেখাবেন, তাহলে সে কিন্তু শিখবে না। সেক্ষেত্রে আপনাকে অনেক নতুন নতুন ট্রিক ইউজ করতে হবে, তাতে দেখবেন সে খুব ভালোভাবে বুঝতে পারছে। তার আগে বাচ্চাকে আগেই বলে দেবেন গ্রেটার মানে হলো বড় নাম্বার এবং স্মলার মানে ছোট নাম্বার। 1 থেকে 10-এর মধ্যে কোন নাম্বারটা বড় এবং কোন নাম্বারটা ছোট তাকে শেখানোর জন্য তাকে ছোট ছোট গল্প করে কোনো কিছু বলে আপনি তাকে বোঝাতে পারবেন। আমি যেভাবে আমার বাচ্চাদের শেখাই আমি সেটি এখানে আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আপনাকে 1 থেকে 10 লিখতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে 1 থেকে 10 পর্যন্ত নাম্বারটা লিখতে হবে। এবার প্রত্যেকটা নাম্বারের জন্য একটা করে আপনি গোল্লা দেবেন। বাচ্চাকে এখানে কিন্তু 0 কথাটি বলবেন না। আমি আজ পর্যন্ত আমার ম্যাথে কিন্তু কোথাও 0 বলিনি, 0টা আমি আলাদাভাবে শিখিয়ে দেবো। এখন বাচ্চাকে 1 থেকে 10 পর্যন্ত আপনি গোল্লা বলতে পারেন, মিষ্টি বলতে পারেন, আপনার যেটা সুবিধা আপনি সেটাই বলবেন। তো এবার আমরা এখানে 1 থেকে 10-এর মধ্যে আমরা গোল্লা দিতে শুরু করব। 1 আছে, আমি এখানে 1 গোল্লা দেবো। 2 1 2 গোল্লা। 3 আছে, 1 2 3 4 1 2 3 4 5 1 2 3 4 5। এখানে 6 আছে, 1 2 3 4 5 6। 7 আছে, 7টা গোল্লা দেবো। 1 2 3 4 5 6 7। 8 আছে, 8টা গোল্লা দেবো। 1 2 3 4 5 6 7 8। এখানে 9 আছে, আমি 9টা গোল্লা দেবো। 1 2 3 4 5 6 7 8 9। এখানে 10 আছে, 10টা গোল্লা দেবো। 1 2 3 4 5 6 7 8 9 10। 1 থেকে 10 পর্যন্ত প্রত্যেকটি নাম্বারসের এগেনস্টে আমি গোল্লা দিয়েছি। 1-এর জন্য 1 গোল্লা, 2 1 2 3 1 2 3 4 1 2 3 4 5 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 9 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10। বাচ্চাকে এভাবে সবার প্রথম ওকে গোল্লা দিতে শেখাবেন। তারপরে আপনি যেটা করবেন, আপনি বাচ্চাকে বোঝাবেন যে দেখো যে ওপরে আছে তার কাছে কিন্তু একটা গোল্লা আছে, মানে তার কাছে জিনিসটা কম আছে। যে যত নিচে যাচ্ছে তার গোল্লার সংখ্যাটা কিন্তু বাড়ছে। এখানে আপনি ছোট ছোট গল্প করতে পারেন। বাচ্চা তো ছোট বাচ্চার মন, তারা যেভাবে বুঝতে পারবে সেভাবেই বোঝাতে হবে। আপনি ধরুন বাচ্চাকে 4 আর 7-এর মধ্যে দেখাতে চাইছেন কে বড় কে ছোট, বা কে গ্রেটার আর কে স্মলার। আপনি এখানে 4 লিখে নিলেন আর এখানে আছে 7 লিখে নিলেন। এবার আপনাকে বোঝাতে হবে যে 4-এর ঘরের কটা গোল্লা, 1 2 3 4, আর 7-এর ঘরে কটা গোল্লা, 1 2 3 4 5 6 7। দেখুন 4 এখানেই শেষ হচ্ছে, 7 আরও বেশি রয়েছে। 7-এর ঘরে গোল্লা কিন্তু অনেকটা বেশি। তাহলে 4 আর 7-এর মধ্যে কে গ্রেটার? 7।
কত সহজেই বাচ্চারা বুঝে যাবে। বাচ্চাকে সবসময় বলবেন যে নাম্বারটা নিচে থাকে সেটাই গ্রেটার, আর যে নাম্বারটা ওপরে থাকে সেটা স্মলার। কেন গ্রেটার বা কেন স্মলার সেটা বোঝানোর জন্য আপনাকে এই ছকটা করতে হবে। আপনি যদি 3 আর 5-এর মধ্যে বাচ্চাকে বোঝাতে চান তাহলে এখানে 3 লিখলেন, 5 লিখলেন। 3-তে কটা গোল্লা আছে? 1 2 3। 5-এ 1 2 3 4 5। দেখুন এখানেও 3, এখানেও 3, তাহলে দুজনেই তো সমান, কিন্তু 5-এ আরও দুটো গোল্লা বেশি, তাই 5-এ গ্রেটার নাম্বার। এটা তো হলো গ্রেটার নাম্বার। এবার স্মলার নাম্বার কী করে আপনি বাচ্চাকে করাবেন? আপনি যে কোনো নাম্বার নিয়ে নিন, আপনি 9 নিয়ে নিন আর 6 নিয়ে নিন। 9 6 মেথড কিন্তু একই। এখানে 1 2 3 4 5 6, এখানে 1 2 3 4 5 6। দেখুন 9-এ আরও বেশি। 9-এর কাছে গোল্লা 6-এর থেকে কিন্তু অনেকটা বেশি। 9 আর 6-এর কাছে গোল্লা কিন্তু কম। তাহলে কম কার কাছে? 6-এর কাছে গোল্লা কম, তাহলে 6 হয়ে গেল স্মলার নাম্বার। 6 স্মলার নাম্বার। আপনি যদি 1 আর 2-এর মধ্যে বোঝাতে চান যে কে স্মলার এবং কে গ্রেটার, তাহলে আপনি কি করবেন? 1 আর 2 লিখে দেন। এখানে 1-এর কাছে একটা গোল্লা, 2-এর কাছে দেখুন একটা গোল্লা হয়ে একটা বেশি, তাহলে 2-এ বেশি 1 কম। তাহলে কম কার কাছে আছে? কম আছে 1-এর কাছে, তাহলে 1 এখানে লেসার নাম্বার। আশা করি বুঝতে পারলেন যে আমরা বাচ্চাকে লেসার এবং গ্রেটার কিভাবে শেখাই। ওয়ান থেকে 10 পর্যন্ত আমরা নাম্বার নিয়ে নিলাম। যখন বাচ্চাদের কাছে এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে যে যে নিচে থাকে সে গ্রেটার আর যে ওপর দিকে থাকে সে স্মলার, তখন আপনাকে আর এই পাশাপাশি এত গোল্লা দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। আপনি জাস্ট নাম্বারটা পাশাপাশি লিখবেন আর তাকে ডিসাইড করতে দেবেন। এখানে যদি স্মলার নাম্বার লিখতে বলি আমি, স্মলার নাম্বার 4 5 4 5 6 9 10 8 1 5। আমি যদি এখানে বলি স্মলার নাম্বার কোনটা ডিসাইড করো, 4 আর 5-এর মধ্যে কে ওপরে থাকে? 4 ওপরে থাকে, 4 ওপরে থাকে, তাহলে 4টা হলো স্মলার, 5টা হলো গ্রেটার। এই তো 6 আর 9-এর মধ্যে কে স্মলার নাম্বার? এখানে 6 আছে, নিচেতে 9 আছে। যে নিচে থাকবে সে গ্রেটার, যে ওপরে থাকবে সে স্মলার। আমি যেহেতু স্মলার নাম্বার লিখতে বলেছি তাই 6 ওপরে আছে, 6টি স্মলার। 10 আর 8-এর মধ্যে কে স্মলার? এখানে 10 আছে সব থেকে নিচে, 8 আছে ওপরে, তাহলে যে ওপরে থাকে সেই যদি স্মলার হয় তাহলে এখানে 8 স্মলার। 1 আর 5-এর মধ্যে কে স্মলার? 1 আছে ওপরে, 5 আছে নিচে, যে ওপরে থাকে সেই সব থেকে কম, তার কাছে গোল্লা কম থাকে তাই সেই ছোট, তাই 1 হয়ে গেল স্মলার নাম্বার। আমি যদি গ্রেটার নাম্বার বলি, গ্রেটার নাম্বার আমি যদি গ্রেটার নাম্বার লিখতে বলি তাহলে কি করবেন? এখানে যদি আমি 5 আর 6 লিখলাম, 2 আর 8 4 9 7 3, এইগুলোর মধ্যে বলে দিতে হবে কোনটা গ্রেটার নাম্বার। আমি কি বলেছিলাম গ্রেটার নাম্বারটা কোনটা? যে বেশি নিচের দিকে থাকে সেই হলো গ্রেটার নাম্বার। তাহলে 5 আর 6-এর মধ্যে নিচে কে আছে? দেখে নিন, এখানে 5, এখানে 6 নিচে আছে, তাই 6 গ্রেটার নাম্বার। 2 আর 8-এর মধ্যে কে গ্রেটার নাম্বার? 2 আছে ওপরে, 8 নিচে, নিচে যে থাকে সেই গ্রেটার নাম্বার, তাই 8টি গ্রেটার নাম্বার। 4 আর 9-এর মধ্যে কে গ্রেটার নাম্বার? 4 ওপরে, 9 নিচে, তাই 9টি হলো গ্রেটার নাম্বার। 7 আর 3-এর মধ্যে কে গ্রেটার নাম্বার? 3 এখানে, 7 অনেকটা নিচে, তাই 7 হলো গ্রেটার নাম্বার। এইভাবে আপনাকে বাচ্চার
গ্রেটার নাম্বার এবং স্মলার নাম্বারের কনসেপ্টটা ক্লিয়ার করে দিতে হবে। এইটা যখনই আপনার ক্লিয়ার হয়ে যাবে, আপনি প্রত্যেক দিন বাচ্চাকে 1 থেকে 10-এর মধ্যে গ্রেটার নাম্বার এবং স্মলার নাম্বার ডিসাইড করতে দিন। ও দেখুন প্রথম ভুল করবে, তারপর আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে এটা পুরো ভালোভাবে অভ্যাস হয়ে যাবে, তখন তার আর কোনো ভুল হবে। আপনি এভাবেই করতে থাকুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।